عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الأمين النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত হামদ ও প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে আজকে সালাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তারপরে সালাম মুর্শিদ নবীর শেরনি কাজে আম্বিয়া রাহাতে পাকিস্তান পাবিত্র কারি ये सहारा सहारा अल्लाह अहमद मुस्तफा सय्यदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सब कोटि कोटि सलाम हो सल्लल्लाहु सम्मानित जिंदार बंदा भाई भाईरा अल्लाह तबारक व तआला पवित्र कुरान मजीদের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইবাদত বন্দেগী, জিকির ও আসলাত এগুলো যা করবে ইত্তেবায়ে রাসূল হওয়া চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণে যদি আপনি করেন তবে কবুল। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে আমাদেরকে কোরআনে বলে দেন। সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, রোজা কিভাবে রাখতে হবে এটাও আল্লাহ পবিত্র কোরআনে বিস্তারিত বলেন। হজ করতে হবে, হজ কিভাবে করবেন এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিত ভাবে কোরআন পাকে বলেন। বোঝা গেল যতগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, শুধু বলেছেন যে করো, আর প্র্যাকটিক্যাল করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে হজ করো, এইভাবে যাকাত আদায় করো। এই জন্য কোরআনটা কি কোরআনের নবী হলো শিরুনি একটা, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো কোরআনের সাধারণ মুতাসসির প্র্যাকটিক্যাল। আর নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না, শেষ নবী ইমাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আজকে 1450 বছর পূর্বে আমার নবী পাক হায়াতে থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের বাণী দিয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী তো আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন
তখন আমরা আবার শয়তানের চক্রান্তে পড়ে যাব, আবার শয়তানের ফাঁদে পড়ে যাব। আমার নবী পাক বললেন, আমি কি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তারা প্রতিকুল আমরাইনি লাম তাজিদু মা তামাসসাকুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি ওয়া মান সাহাবানা ওয়া মান সাহাবাইনা ওয়া উম্মাতিনা। আমি দুই জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আল কোরআনুল মাজিদ আর আমার জীবন আদর্শ হাদিস। লাম তাজিদু যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে ভালোভাবে অনুসরণ করে আঁকড়ে ধরে চলবে, কিয়ামতের সকাল পর্যন্ত সেই ব্যক্তিকে শয়তান নিজের ফাঁদে ফেলতে পারে না। শয়তানের জাল তার উপরে থাকবে না। এবারে তার আমাদেরকে লক্ষ্য করতে বলা হলো আল কোরআনুল মাজিদ। আল কোরআনুল মাজিদের মধ্যে যেটুকু পেলেন আপনি গ্রহণ করেন, নামাজ পেলেন নামাজ গ্রহণ করেন, হজ পেলেন হজ আপনি গ্রহণ করেন, সিয়াম পেলেন সিয়াম আপনি গ্রহণ করেন। এবারে কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে সিয়াম পালন করতে হবে, ইবাদত কিভাবে করতে হবে, আমার প্র্যাকটিক্যাল যে নবী আমাদেরকে দিয়েছেন হাদিসে সেটা আপনি ফলো করেন। তবুও যদি না বুঝতে পারেন, আমার আল্লাহ তাআলা বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি তোমরা নবীর হাদিস থেকে বুঝতে না পারো, তাহলে উলামায়ে দ্বীন যারা রয়েছেন, আলেম যারা রয়েছেন, এদেরকে অনুসরণ করো, এদেরকে ফলো করো। তাহলে তোমরা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে যাবে। উলিল আমরি, কোরআনে তিনটা জিনিস হলো আল্লাহ এবং রাসূল আর উলিল আমর। উলিল আমর থেকে যারা শরীয়তে বিজ্ঞ পণ্ডিত আলেম, এদের অনুসরণ করতে হবে। এই জন্য ফরজ নামাজ জামাতের সহিত পড়তে দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে? এক অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্ধ সাহাবী, চোখে দেখতে পায় না, আসতে অসুবিধা হচ্ছে। ও আমার নবী পাক, নবী গো আপনি বলেন আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? আমার নবী বললেন সাহাবাকে যে তুমি কি নিজের কানে আযান শুনতে পাও, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর শব্দ পায়। আমার নবী বলেন, তোমার নামাজ বাড়িতে হবে না। তাইলে আপনি বলছেন আমি নবীকে মানলাম, আল্লাহ বলেন নবীকে মানো। আপনি বলছেন নবীকে মানলাম, দিনের পর দিন মাসের পর মাস আপনার মসজিদে কোনো দেখা পাওয়া যায় না। রমজান মাসে ভিড়াভিড়ি করলেন, আর রমজান মাস শেষ হলো, আপনার দেখা হচ্ছে, হাজিরা হচ্ছে। প্রশ্ন যদি করি ভাই নামাজ পড়তে কেন আসেন না? বলেন আমি নামাজ পড়তে আসি না, ব্যস্ততার কারণে, কিন্তু বাড়িতে নামাজ পড়েনি। বাবা, বাড়িতে কোনো মুসলমান সুস্থ লোকের নামাজ হবে না, মহিলাদের নামাজ হয় বাড়িতে, পুরুষের নামাজ হবে মসজিদে। আল্লাহ তাআলা উলিল আমর কেন বললেন জানেন? ফরজ নামাজ তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কয় রাকাত করেছেন? দিন রাতে 17 রাকাত নামাজ করেছেন। 24 ঘন্টা কিয়ামতের দিনে যে নামাজের প্রশ্নটা করা হবে, এই 17 রাকাত নামাজের প্রশ্নটা আপনাকে করা হবে। আপনার উপর ফরজ এই 17 রাকাত নামাজ জামাতের সহিত এক ওয়াক্তের নামাজ যদি আপনি কাজা করেন, যদি না আসেন, আমার নবী পাক বলেন 80 হুকুকা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে রাখা হবে। আর 80 হুকুকা হবে 80 বছরের সমান। এক হুকুকা 80 বছরের সমান। আর এই 80 বছর এই জামানার নাম কিয়ামতের দিন আলাদা। এর ইসলামিয়া বাবা, রমজান মাসে কতটা আপনারা ইবাদত করেছেন আমি প্রয়োজন নিবেদন করে বলি, বাবা আপনি রমজান পার যখন হবে, খবরদার মসজিদে আসা বন্ধ করবেন না। কারণ আপনার নামাজ কোনো দোকানে হবে না, কোনো বাড়িতে হবে না। আযান আপনার কানে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া বিস-সালাত, যখন
মসজিদে পড়তে হবে জামাতের সহিত। কেন? যে আপনার কেরাত ঠিক। আপনি বড় বাপকে ছোট বাপ পড়বেন, বড় শিখকে ছোট শিখ পড়বেন, জালকে জিন পড়বেন, জালকে জে পড়বেন, নামাজ ভুল হবে, পুরো নামাজ কবুল হবে। তো ফরজ নামাজ যাতে কবুল হয়, আর ফরজ নামাজের ব্যাপারে কোনো কথা নেই। ইমাম সাহেব কেরাত পড়বেন, কারি সাহেব মাখরাজে সহিত, তালফুজে সহিত শুদ্ধ নামাজ আপনি ইমাম সাহেবের পিছনে পড়ে যাবেন। 4 রাকাত জোহরে, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের, 4 রাকাত ইশার, 2 রাকাত ফজরের, এই 17 রাকাত নামাজ আপনি আদায় করলেন। আপনার জিম্মা থেকে নামাজটা আপনার খালাস হলো। আর আপনি যদি আদায় করেন ওই নামাজ আপনার হাজার কবুল হবে। কেরাতের ভুল যদি হয় নামাজ আদায় হবে না, সুন্নাতে ভুল হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ফরজ নামাজ এই জন্য নামের কথা হবে না। তোমার বাড়িতে ফরজ নামাজ মসজিদে এসে ইমামের পিছনে পড়তে হবে। কেন জানেন আপনি? ছোট কাপ দিয়ে কালকুন মানে হলো আমরা আল্লাহ বয়সে করতাম কালকুন লেখি, কালকুন মানে আর বড় কাপ দিয়ে কলকুন, বড় কাপ দিয়ে কলকুন, বয়ে আকার কলকুন মানে হলো দিন মন্ত্র। কতটা আমার পার্থক্য হলো। আপনি আমরা বাঙালি লোকটা কালকুন করব, ওইরকম হাজার জায়গায় কোরআনের মাজিদের মধ্যে এই শব্দ আছে। ছোট কাপ, বড় কাপ, ছোট শিখ, বড় শিখ, যে জান বিভিন্ন রকমের ব্যাপার আছে। তো এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, উনি জানতেন যে ইসলাম সারা বিশ্বে ছড়াবে। বাঙালি পড়বে, চাইনিজ পড়বে, জাপানি পড়বে, জার্মানি পড়বে, সব নিজে টানে পড়বে, কিন্তু শুদ্ধ নামাজ একমাত্র আলিম পড়াতে পারে, শুদ্ধ কারি নামাজ পড়াতে পারে। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজটা কমসে কম মসজিদে পড়েছো আর বাড়িটাকে কবরস্থান বানাই। কেন বললেন? ফরজ নামাজে মসজিদে আসতে বললেন আর বাড়িটাকে কবরস্থান বানাতে মানা করলেন। কবরস্থানে নামাজ হয় না। আমার নবী বললেন, তুমি ওযু করে বাড়িতে সুন্নাত নামাজ আদায় করে নাও, তারপরে তুমি ছোট পায়ে হেঁটে 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 মসজিদে যাও। যত কদম হেঁটে মসজিদে আসবে তত তোমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে আমাদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বলা হয় যে উনি আমলে মিতুম, অনেক মুসলমান আছে আমি কি মৌলবি চাইতে কম জানি। বাবা মৌলবি 18 বছর পরে এই পাপটা পায় মাথায়, যে এর গুরুত্ব জানেন তো? আপনার মনে যদি সন্দেহ হয় যে এই এভাবে চরিত্র ব্যবহার ভুল ঠিক নাই, আকীদা খারাপ, চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, ফাঁসি, তো এর মনের ভিতরে আপনার নামাজ হবে। পরিষ্কার কথা, আপনার নামাজ হবে না। ইমাম লাগবে আপনার শুদ্ধ বাড়ি এবং শরীয়তের প্রমাণ এবং ফাঁসিকে মরণ যাতে না হয় এমন কোনো কাজ করে না পারায় যেটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তবে ইমামের ফজিলত গুরুত্ব বহু হাদিসের মধ্যে রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি সেই সাথীর সঙ্গে হাসর হবে। আজকে আমরা মুসল্লি হলাম কিন্তু ইমামের সঙ্গে মহব্বত করতে পারলাম না, ইমামের সঙ্গে দিদি ভালোবাসা করতে পারলাম না। হাদিসের মধ্যে আমরা নবী পাক বলেন, কোন আলিম যদি আলিম ভালো আলিম, কোন আলিম যদি সারা রাত ঘুমিয়ে কাটায়, আর কোন আবিদা কোন ব্যক্তি যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, তবুও ওই আলিমের নেকির সমতুল্য হবে না। এটা আমার কথা নাই, বলেন না, হাদিস শরীফ পড়ে পাওয়া যায়। কেন বলেছেন নবী? আলোচনা করার সময় আছে। তো আমাদের ইবাদত বন্দেগী আমরা করব,
করছো, কিন্তু নবীর তরিকা মেনে হচ্ছে না, কি আর করছি? এলাম না এলাম, রমজান শেষ হলো আর দেখা পাওয়া যাবে না, বলতে গেলে হুজুর বাড়িতে পড়ে নি, বাবা বাড়িতে তোমার নামাজ হবে, তাহলে তুমি করে অন্ধ সাহাবীরা বলছি বলতে যে ঠিক আছে বাবা তুমি বাড়িতে পড়ে নিও। তো নবী কেন বললেন যে তুমি তোমার মসজিদে আসতে হবে, তোমার বাড়ি থেকে মসজিদের দড়ি বাঁধো, দড়ি ধরে ধরে আসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আযান শোনার পরও মসজিদে আসে না, ঘুমিয়ে থাকে, আমি নবী রহমাতুল্লিল আলামিন হয়ে আমার এত আনন্দ হয় যে সাহাবাদেরকে নিয়ে যাব আর তাদের বাড়িতে আগুন লাগিয়ে জিন্দায় পুড়িয়ে মেরে দেব। কেন করি না? বলছে ওই বাড়িতে ছোট ছোট শিশু রয়েছে, মহিলা রয়েছে, যাদেরকে মসজিদে আসা হুকুম নাই, এই জন্য এই হুকুমটা করা যায় না। যদি মহিলা আর ছোট শিশু না থাকতো, আপনার মতো আমার মতো নামাজি আমার নবীর হুকুম অনুযায়ী বাড়ির মধ্যে জিন্দা পুড়িয়ে মেরে দিবে। বাবা কি আর মুসিবত নামাজ পড়িয়ে না, মসজিদের কাছে বাড়ি, দূরে বাড়ি, ঠিক আছে, কিন্তু আপনাকে মসজিদে আসতে হবে। সারা জীবন যদি কর্ম করে ব্যস্ততার মধ্যে থাকেন, কাজ হবে, একদিন তো মৌতের ডাক আসবে, সবাইকে তো মৌতের চাপ চিনতে হবে, মৌতের মজা চিনতে হবে, কবর মাটি করে যেতে হবে। ভাবেন একবার যে এই কাজ করতে করতে যদি আমার মরণ চলে আসে, তা আমার সব স্টেট করে থাকবে, সব ভাবনা করে থাকবে, সবকে ছেড়ে মাটি করে ঘুমাতে হবে। তাই ইত্তেবায়ে রাসূল আর উলিল আমর, আলেমের ইজ্জত, আলেমের ইত্তেবা অনুসরণ করে। নিজেকে ভাবেন না যে আমি কোরআন শরীফ পড়া শিখে নিয়েছি, সব শিখে নিয়েছি, দেখে দেখে নামাজ পড়া শিখে নিয়েছি, সব শিখে নিয়েছি। বাবা নামাজের মশলা এত জটিল আছে, সব চাইতে মশলা জটিল হলো নামাজের, একটু ভুলের জন্য আপনার নামাজ হবে। এই জন্য ফরজ নামাজটা মসজিদে পড়বেন, আসবেন মসজিদে। আরেকটা কথা হলো যে মসজিদে যে আমাদের বেতন ওঠে, যিনি বেতন করে উনি অসুস্থ আছেন, প্যারালাইজ আছেন, উনি যেতে পারছেন না, তো দয়া করে আপনারা ওই আপনাদের বেতনটা মাসিক বেতন যেটা আপনারা দেন, হয় এবং সাহেবকে দিবেন, না হয় ক্যাশিয়ার আছেন ইমরান সাহেব ওনাকে দিবেন, না হয় আমার সভাপতি সাহেব আছেন ওনাকে দিবেন, হাজার সাহেব ওনাকে দিয়ে দিবেন, যাচ্ছেন। তো আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন। আরেকটা কথা হলো যে বাবা ইমামের পিছনে সারা জীবন নামাজ পড়ে না, এখানে বহু রকমের লোক আছে, বহু জামাতে নামাজ পড়ে, কিন্তু জুম্মার দিন এখানে আসে, তো ইমামের কিছু হক আপনাদের উপরে আছে। রমজানুল মুবারকের মাসে আপনি হয়তো তারাবি পড়েন কি না পড়েন, কোথায় করছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই রমজানুল মুবারকে আপনার উপর কিছু হক আছে, সেই হকটা আপনাকে আদায় করতে হবে, কিছু নজরানা আপনাকে দিতে হবে। কারণ সারা জীবন যে ইমামের ইবতিদাই নামাজ পড়লাম, সেই ইমামকে যদি আমি নজরানা না দিতে পারলাম, তো তার সঙ্গে মহব্বত, দিল মহব্বত, ভালোবাসা কি করে হবে? সেই ইমামের পিছনে আমি নামাজ কি করে আদায় করব? আলহামদুলিল্লাহ ইসলামী সুশিক্ষিত সমাজের জ্ঞানী লোক আমরা, যথেষ্ট আমরা বুঝি বাবা, ইবাদত যেটা করবো, ইবাদত মানে কি? মানুষ যখন নামাজে দাঁড়াবে একদম সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তো নম্রতা, খুশু ও খুশু আকিদে উঠতে পারে, খুশু ও খুশু। তো 90% মুসল্লি দেখা যায় নামাজের মধ্যে একাগ্রতা, খুশু ও খুশু, বিনম্রতা না, মানে ঠিকার মতো হচ্ছে। এই জন্য বলা হয় ফরজ নামাজে নামাজের মধ্যে খুশুকুন লাগবে, একাগ্রতা লাগবে, মনস্থির লাগবে, কারণ আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আপনার যে সূরাগুলো বলছেন সব মানে যদি আপনি বুঝবেন যে আপনি আল্লাহকে কিছু বলছেন, আবেদন করছেন, শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম ইসলাম আবেদন এটাই যে আজকে মনে হয় যে আলবিদায়, কারণ যদিও যেমন 29টা হয়ে যায়, তাহলে সামনে জুমা ঈদ হবে, আর যদি 30টা হয় তাহলে হচ্ছে একটা জুমা
সামনে শেষ জুমা কিন্তু বেশিরভাগ যেহেতু আগে মাস 29 হতে পারে সেই হিসাবে এটাই হতো আল বিদায় মানে রমজানুল মুবারকের আখির জুমা হতে পারে। প্রায় শেষ আবেদন এটা যে দিনারা মসজিদে এলেন এতদিন ধরে 1 মাস ধরে আল্লাহর ইবাদত করলে কোনো কাজের অসুবিধা হয়নি, কোনো ব্যবসার অসুবিধা হয়নি। ইনশাআল্লাহ ঈদের পরে রমজানুল মুবারকের পরেও যদি আপনি নিজের এই ব্যবসা সময় বের করে কাজ কর্মের মধ্যে সময় বের করে যদি আপনি মসজিদে এসে বা জামাত যদি নামাজ পড়েন আপনার কোনো ক্ষতি হবে না, লোকসান হবে না, আপনার বরঞ্চ লাভ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার ইবাদত করার পরে তাশরফুল আরদ হয়ে যায়, জমিনে আবাদ হয়ে যায়, তা আমি তার মালিক তার জানের গ্যারান্টার হয়ে যায়, আমি হয়ে যায়, আমি তার ইবাদত আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত বাকি আছে